নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 6ই আগস্ট 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ সিংহ রাশি ঘরে অবস্থান করছে এবং সেখানে চন্দ্র কিন্তু শুক্র, বুধ এবং অবশ্যই কিন্তু শনির সঙ্গে একটা সংযোগ তৈরি করছে, যেখানে শনি চন্দ্র শুক্র বুধের বিপরীত দিশে অবস্থান করছে এবং চন্দ্র নিজে কিন্তু সিংহ রাশির ঘরে অবস্থান করছে। দিনের শুরুটা অর্থাৎ এখন যে সময়টা চলছে সেখানে কিন্তু আমরা অবশ্যই কেতুর নক্ষত্রের প্রভাবাধীন আজকের দিনটা দেখব এবং কেতু বর্তমানে সে কিন্তু কন্যা রাশির ঘরে অবস্থান করছে এবং যখন বৈকাল এবং সন্ধ্যার সংযোগস্থলে তখন কিন্তু শুক্রের নক্ষত্রের প্রভাব শুরু হবে, অবশ্যই কিন্তু পূর্ব ফাল্গুনী। তো এর মধ্যে একটা ব্যবধান, একটা তারতম্য, একটা পার্থক্য লক্ষ্য করবেন। তার কারণ হচ্ছে কেতু হচ্ছে আমাদের ডিট্যাচমেন্ট, মোহভঙ্গের কারক গ্রহ, আর শুক্র হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট, কোনো বিষয়ে মোহ মায়াগ্রস্ত হয়ে পড়ার কারক গ্রহ। তো এই দুই সংযোগস্থল বা এই দুই যে এনার্জির আগে এবং পরে যে অবস্থান, সেখানে আপনারা কিন্তু দিনের শুরুটা যেরকম কাটবে, সন্ধ্যাটা অনেক সময় কিন্তু অনেকটা আলাদা কাটবে। সেটা বেশিরভাগটাই কিন্তু মানুষের মনস্তত্ত্বে, মানসিক প্রেক্ষাপটে। আপনার সকালে যে বিষয়গুলো হয়তো আপনাকে কিছুটা পীড়া দিয়েছে, সন্ধ্যার দিকে অনেকটা আপনি সেই বিষয়টা নিয়ে হালকা হলেন। তো এই যে বিষয়গুলো, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ভালো মন্দ উভয় দিকেই হতে পারে। তো সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনারা দিনের শুরু এবং শেষের মধ্যে পার্থক্য লক্ষ্য করবেন। কেতুর যে নক্ষত্রে চন্দ্র যাত্রা শুরু করছে সেটা হচ্ছে মঘা নক্ষত্র এবং এই মঘা নক্ষত্রের সিম্বল হচ্ছে রাজ সিংহাসন। জীবনে উচ্চাকাঙ্ক্ষা, জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার একটা ইচ্ছা বাসনা সেই নক্ষত্রের ভেতরে আমরা দেখতে পাই। তাই আজকে সমাজের কিন্তু উচ্চপদস্থ ব্যক্তি, যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, যারা সমাজে সুপ্রতিষ্ঠিত বলে স্বীকৃত, এবং আপনি যদি সাধারণভাবে অফিসের বস হন, ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ হন, বা এমন কোনো রাজনৈতিক পদে আছেন যেখানে কিন্তু আপনাকে সবাই মান্য করে, এই রকম ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আজকে দিনটা কেতুর নক্ষত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল আমরা হরোস্কোপে দেখতে পাবো। তবে কেতুর যে সিম্বলটা আমরা যেটা জ্যোতিষে দেখি সেটা হচ্ছে অবশ্যই কাঁচি। এবং এই কাঁচি কেন, এই কাঁচি সিম্বলটা এই কারণেই দেওয়া হয়েছে, কেতু কিন্তু এই ডিট্যাচমেন্ট শুধু আপনার মোহগ্রস্ততা থেকে নয়, দুই ব্যক্তির মধ্যে ধরুন সম্পর্ক, সেই ডিট্যাচমেন্টটাও কিন্তু কেতুর প্রভাবে হয়। কোনো বিষয়ে যে অঙ্গহানি আমরা দেখি, এটাও কিন্তু কেতুর প্রভাবে হয়। এবং এখানে অবশ্যই যদি বলেন যৌথ কাজ কারবার, একসাথে গ্রুপ ওয়ার্ক অনেকে করছেন, সকলের মত কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, এটাও কিন্তু কেতুর প্রভাবে হতে পারে। কেতু হচ্ছে আমাদের জন্মছকের অদৃষ্ট, যা বহু অনুষ্ঠানে আমি বারবারই বলে থাকি, এবং এই অদৃষ্ট হচ্ছে যা আমরা আগে থেকে বুঝতে পারি না। খুব জ্ঞানীগুণী অ্যাস্ট্রোলজার বহুজনকে আপনি দেখিয়েছেন, কিন্তু জীবনে এমন কোনো ঘটনা ঘটে গেল যার আভাস কিঞ্চিত মাত্র তা আপনাকে দেয়া হয়নি বা আপনি আগে থেকে পাননি, এটাই হচ্ছে অদৃষ্ট। এবং এটা কিন্তু কেতুর দ্বারা নিমজ্জিত হয়। এবং কেতুর যে, এই জন্য আমরা কেতুকে কিন্তু এক্স ফ্যাক্টর বলে থাকি। খুব জ্ঞানী গুণী জ্যোতিষও কিন্তু অনেক সময় বলতে পারেন না যে আপনার কেতু ঠিক কীভাবে আপনাকে কিন্তু প্রভাব বিস্তার করবে। তার যে অসীম মায়ার ক্ষমতা, আপনার কল্পনারও অতীত, মনেরও অতীত, যা সেখানে কিন্তু কেতুর প্রভাব আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে যেহেতু কেতু প্রভাবিত দিন, এটা মাথায় রাখবেন। আগে থেকে কোনো সিচুয়েশনকে জাজ করে নেবেন না, এটা এরকম হতে পারে, এখানে যাবো তো এটা এরকমই হবে, এরা আগে হয়তো আমার কাজ করে দিয়েছে, আজও দেবে, এই যে বিষয়গুলো ভালো মন্দ এই হিসেবে দেখবেন না। কোনো সিচুয়েশনকে কিন্তু আগে থেকে আপনি গেস করে নেবেন না, এটা হতে পারে, সেখানে গিয়ে দেখলেন পরিস্থিতিটা একদমই আলাদা। তাই মানসিক পরিস্থিতি নিয়েই, মানসিক প্রস্তুতি নিয়ে এরকম যাবেন, যেখানে যা হবে দেখা যাবে, এই রকম একটা ভাব কিন্তু কেতুর নক্ষত্রে আমরা হরোস্কোপে দেখতে পাই এবং কেতুর প্রভাবে কিন্তু আমরা সেই বিষয়গুলো হরোস্কোপে দেখতে পাই। তো প্রথমেই বলবো, যেহেতু এখানে কেতুর প্রভাব চলছে, কেতু কিন্তু গুপ্ত বিষয়কে ইন্ডিকেট করে। তো চট করে এই সময় কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, বা এমন কোনো ব্যক্তি তার রূপে গুণে মোহিত হয়ে গেলেন, এরকম না হয়। বা এরকম বিষয়গুলো খেয়াল রাখবেন যে নতুন ব্যক্তির সঙ্গে আলাপ হলো, তার সঙ্গে আপনি কথায় গা ভাসিয়ে দিলেন, এগুলো না হয়, এগুলো বিষয় খেয়াল রাখবেন। তিনি খারাপ নাও হতে পারেন, কিন্তু কেতু হচ্ছে এক্স ফ্যাক্টর, আগে থেকে যা বোঝা যায় না, এটা কিন্তু খেয়াল রাখবেন। তবে জ্ঞান, বিজ্ঞান, পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলো ক্ষেত্রে ভালো। কেতু কিন্তু গবেষণা, সাধনা, এগুলোতে কিন্তু সফলতা দেবে। যদি গত সন্ধ্যার পর যদি কোনো কারোর সঙ্গে মতের অমিল, কারোর সঙ্গে মতের সমস্যা হয়েও থাকে, এটা কিন্তু আজ বৈকাল অবধি চলবে। বৈকাল পরবর্তী সময় যে নক্ষত্রে আমরা এখানে প্রভাব দেখতে পাবো সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী, যার সিম্বল হচ্ছে শোবার খাট কিন্তু এদের অলসতাকে রিপ্রেজেন্ট করে। এবং যারা একটু অলস ব্যক্তি, একটু আরামপ্রিয় নেচারের, একটু এই সময়টা আরামপ্রিয় ভাব কাটা, একটু
নিজের মধ্যে থাকা, একটু রিল্যাক্স করা, এই জাতীয় বিষয়গুলো কিন্তু সন্ধ্যাকালীন বিষয় বাড়বে। এবং কেতুর যে প্রভাব, যেটা অবশ্যই আপনাকে কিন্তু খুব পীড়া দিল, ক্লেশ দিল, বা ভালোও দিতে পারে, অত্যন্ত পজিটিভ বিষয়ও দিতে পারে, গুপ্ত কোনো তথ্য এনে দিতে পারে, গুপ্ত সম্পত্তির হদিশ দিতে পারে, হঠাৎ করে কোনো আপনি গুপ্ত শত্রু হদিশ পেয়ে গেলেন, এগুলো দিতে পারে। তো যাই হোক না কেন, শুক্রের নক্ষত্র এখানে কিন্তু আপনাকে কিছুটা মানসিক প্রশান্তি, তৃপ্তি এবং ভোগবিলাসিতা দেবে। এখন বিষয় হচ্ছে, যেটা আপনাকে মানসিক প্রশান্তি বা ভোগবিলাসিতা দেবে সেটা সাময়িক তৃপ্তি হতে পারে, এবং অবশ্যই সেটার জন্য আপনার কিছু হয়তো অর্থ খরচ হলো, অর্থ ব্যয় হলো, ভোগ করতে গেলে আপনাকে কিছু ত্যাগও করতে হবে, সেখানে অর্থ খরচ, সময় অপচয়, এগুলো জেনারেলি শুক্রের নক্ষত্রে হতে পারে। তবে আজকের দিনে কর্মভাবের ক্ষেত্রে যৌথ বিষয়টা বাদ দিলে বাকি জায়গাটা ওভারঅল ভালো। সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো থাকবে, যে কোনো সেবামূলক কাজ, যেখানে কোনো যৌথ মূলধনী কাজ কারবার হচ্ছে, প্রচুর মানুষ একসাথে কাজ করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শুক্রচন্দ্র যোগ এখানে কিন্তু মিডিয়া ওরিয়েন্টেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল থাকবে। সমস্যার জায়গায় হচ্ছে, দেখুন এখানে শনি একটা চন্দ্রের মধ্যে যোগ চলছে। এই যে যোগটা, এটা কিন্তু ম্যাক্সিমামই মেন্টালি স্ট্রেস দেয়। তো কাদের দেয়? যাদের আগে থেকে মেন্টালি কিন্তু খুব কোনো বিপর্যস্ত অবস্থা আছে, মন ভালো নেই ইত্যাদি জাতীয় বিষয়ের মধ্যে যারা এই সময় ক্রস করছেন, তাদের ক্ষেত্রে যেহেতু আজকে শনিচন্দ্র একে অপরকে দৃষ্টি বিনিময় করছে, কিছু মনে ভারাক্রান্ত ভাব এগুলো কিন্তু কিছুটা দিতে পারে। আর কি হতে পারে? শরীর স্বাস্থ্য কেমন যাবে, প্রেম প্রীতি সম্পর্ক, অর্থনৈতিক বিষয়গুলো কেমন যাবে সেটা নিশ্চিতভাবে বলছি। তবে তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা সেটা ফোনে হোক বা চেম্বারে আসতে পারেন, দীর্ঘ হবে, বিস্তারিত হবে, ডিটেল হবে। এই নয় যে ফোনে মানে অল্প, চেম্বারে মানে বেশি, এরকম কিছু নয়। সব কটাই আলোচনায় ডিটেল হবে এবং অবশ্যই 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি আপনি এখন ইউটিউবে দেখেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিন, যাতে প্রত্যেকটা ভিডিও সময়মাফিক পান, যা সম্পূর্ণ নিঃশুল্ক। ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করুন এবং ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবিলম্বে কিন্তু যুক্ত করুন, এটাও সম্পূর্ণ নিঃশুল্ক। ইনস্টাগ্রামে যারা আছেন আপনারা তো জানেন, পেজটা আমাদের কিন্তু ফলো করবেন, যারা অবশ্যই এখানে কোনো শুল্ক বা ইত্যাদি নেই। তো এক্ষেত্রে আমরা যে বিষয়টিকে নিয়ে এবার চর্চা করবো সেটা হচ্ছে সম্পর্ক বা প্রেম। তো কেতু ডিট্যাচমেন্টের কারক গ্রহ, শুক্র আমাদের মোহের কারক গ্রহ এবং একে অপরের আকর্ষণের কারক গ্রহ। স্বভাবতই কেতুর নক্ষত্রের তুলনায় শুক্রের নক্ষত্র ভালো ফল দেবে। কেতুর নক্ষত্র খারাপ ফল দেবে তা নয়, কিন্তু কয়েকটা পয়েন্টে কিন্তু কেতুর নক্ষত্র সমস্যা করতে পারে। যেমন সন্দেহবাতিক মন, তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, আগে থেকে প্রেম নিয়ে কোনো অন্ধকারাচ্ছন্ন বিষয় থাকলে, কোনো বিষয় হয়তো আপনার অগোচরে হচ্ছে, সেই বিষয়গুলো থাকলে সেগুলো জেনারেলি কিছুটা প্রবলেম করবে কেতুর নক্ষত্রে। কিন্তু আদারওয়াইজ আমি মনে করি যে কেতুর নক্ষত্র খারাপ না, তবে শুক্রের নক্ষত্রে আপনি কিন্তু বেশি রোম্যান্টিক মুহূর্ত ইত্যাদি পাবেন, এটা মাথায় রাখবেন। শনিচন্দ্র এবং শুক্রচন্দ্র যে যোগটা, এই দুটো কিন্তু বিপরীতধর্মী। শুক্রচন্দ্র যোগ আপনাকে মুড সুইং ঘটাবে, রোম্যান্টিক ভাব আনবে। শনিচন্দ্র যোগ আপনার মনে যদি আগে থেকে কোনো ব্যথা বেদনা কাতরতা থাকে, সেগুলো কিন্তু কোথাও না কোথাও একটু বাড়িয়ে দিচ্ছে। তো জেনারেল এই ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমি আজকে অন্যান্য বিষয়ের মধ্যে বলবো, দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল, দাম্পত্য সুখ থাকবে। তবে এই আত্মীয় স্বজন রিলেটেড সমস্যা যারা ভুগছেন, একই ছাদ তলায় একই বসবাসকারী ব্যক্তিদের সঙ্গে যারা প্রবলেম ফেস করছেন, তারা জেনারেলি সকালের দিকটা একটু অ্যাভারেজ ফল পেতে পারেন। শুক্রের নক্ষত্র মানে বৈকালে পরবর্তী সময়ের কথা বলছি, মহিলাদের সঙ্গে বিবাদ শান্তিতে জড়াবেন না, সেটা কিন্তু কিছুটা বাড়িয়ে দেয়। এই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি নিজে মহিলা হলেও সেটা মেনটেন করবেন। মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স, এই ধরনের বিষয়গুলো, বা কোনো ধরুন গান বাজনা ইত্যাদি প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা অবশ্যই কিন্তু ভালো যাবে এবং পজিটিভ ভাইব্রেশন থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এবার স্বাস্থ্যের দিকটা আমরা একটু দেখে নিই। দেখুন, স্বাস্থ্যের দিকটা মেনলি পেটের সমস্যা, হজমের সমস্যা, নার্ভ, স্কিন, অ্যালার্জির সমস্যা, ঘুম কম হওয়া, একটা টাইম ম্যানেজমেন্টটা গোলমাল করে ফেলা, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি এই সময় কিন্তু মেন প্রাধান্য পাবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং গত দিনের কিছু হেলথ ইস্যু হয়ে থাকলে তার রেস্টটা কিন্তু আজকে কিছুটা থাকবে। গত দিন ধরুন কিছু শরীর খারাপ হয়েছে, তার রেস্ট কিন্তু কিছুটা রয়ে যাবে হরোস্কোপে। তো এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা বলবো সেটা অর্থনৈতিক অবস্থা, আয়ভাব স্থিতিশীল। সন্ধ্যার দিকে খরচ কিন্তু বাড়বে, যেহেতু শুক্রের নক্ষত্রের প্রভাব আসছে। ভোগ বিলাসিতা, আপনার ইচ্ছা শখ পূরণ, এগুলোতে খরচ কিন্তু বাড়বে। তো এই জায়গাটায় খরচ একটু লাগাম টেনে চলতে হবে। দেখুন, একটা কথা বলবো, খালি কাগজপত্রের সাইন ইত্যাদি ডিল করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, যাদের বুধ জন্মছকে বকরি আছে তাদের ক্ষেত্রে এই সময় ভাগ্যের ওপর নির্ভরশীল ইনকাম, শেয়ার হোক লটারি হোক, এগুলোর ওপর কিন্তু একটু বাঁধন রেখে এগোনো উচিত হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে, নচেত আপনার ডিসিশানে কিন্তু কিছু ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা, কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা, সেগুলো কিন্তু হওয়ার
একটা পূর্ণ চান্সেস হরস্কোপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন, আজকের নক্ষত্র হচ্ছে, প্রথমেই বলবো, কেতুর নক্ষত্র। দিনটা শুরু হচ্ছে মঘা নক্ষত্র, তারপরে কিন্তু পূর্ব ফাল্গুনী। যদি আপনার জন্ম নক্ষত্র দুভাবে হয়, লগ্ন বা রাশি। তো জন্ম নক্ষত্র যদি লগ্ন বা রাশি, এখানে মঘা মানে কেতুর নক্ষত্র মঘা, মূলা বা আপনার ক্ষেত্রে অশ্বিনী হয়, তাহলে দিনটা আপনার প্রচণ্ড ইমোশন কাটবে বৈকাল অবধির সময়টা। তেমনই যদি আপনার রাশির নক্ষত্র হয় মঘা, মূলা বা অশ্বিনী, তাহলেও ওই বিকালের বা ওই সংযোগস্থল অবধি আপনার দিনটা ইমোশনাল কাটবে। কিন্তু রাশির নক্ষত্রের ক্ষেত্রে অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে এই সময় আপনি কিন্তু কিছু কাজ হাসিল করতে পারেন, কিছু ইম্পর্টেন্ট কাজে কিন্তু গতি আনতে পারেন। এগুলোতে কিন্তু আপনি এই সময় যথেষ্ট ভালো ফল পাবেন, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। তেমনই শুক্রের নক্ষত্র, রাশির নক্ষত্র যদি জানেন না, বলে দিই ব্যাপারটা। রাশির নক্ষত্র হচ্ছে আপনার চন্দ্র কোন নক্ষত্র অবস্থান করছে, সেটাই হচ্ছে আপনার রাশির নক্ষত্র। হ্যাঁ, যাদের লগ্ন বা রাশির নক্ষত্র পূর্ব ফাল্গুনী, ভরণী বা পূর্বাষাঢ়া, সেক্ষেত্রে আপনি কিন্তু সাধারণভাবে সন্ধ্যা থেকে ইমোশনাল ভাব ফিল করবেন লগ্ন রাশি উভয় ক্ষেত্রে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া হয়, তাহলে কিন্তু একদম ভোর থেকে ইমোশনটা হয়তো রাত্রি থেকে বাড়বে, কিন্তু ভোর থেকে আপনি কিন্তু বেশ কিছু পজিটিভ ফল, ভালো ফল পাবেন। সূর্যের রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বেশ ভালো ফল থাকবে। সারাদিনই কিছু ক্ষেত্রে কিছু কার্যোদ্ধার হয়ে যাওয়া, কিছু দুরূহ কাজে গতি আসা, এগুলো কিন্তু অবশ্যই বর্তাচ্ছে। এবার আমরা অন্যান্য নক্ষত্রের মধ্যে কিছু বাধা বিপত্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সকালের দিকটায় রোহিণী, হস্তা এবং শ্রবণা, এই তিন চন্দ্রের নক্ষত্রের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি, কিছু প্রবলেমকে ইন্ডিকেট করছে। কিন্তু এরা বৈকাল থেকে কিন্তু আবার ভালো ফল, মানে সন্ধ্যা বা এরকম সময় পর থেকে এরা কিন্তু ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। এখানে বাধা বিপত্তির সম্ভাবনা সকাল থেকে বৈকাল অবধি বেশি থাকছে। শনির 3 রাশির নক্ষত্র অনুরাধা, অবশ্যই পুষ্যা এবং উত্তর ভাদ্রপদ, এই 3 নক্ষত্রগুলোর ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু বাধা বিপত্তি আজকে বৈকাল অবধি সময়টায় থাকতে পারে। কিছু সমস্যা, কিছু প্রবলেম সন্ধ্যা থেকে থাকতে পারে, যাতে সকালের দিকটা এদের খুব ভালো যাবে। অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এই 3 বুধের নক্ষত্র, রাশির নক্ষত্র অবশ্যই, এদের ক্ষেত্রে সারাদিনটাই ভালো যাবে। কিন্তু সন্ধ্যা থেকে কিছু প্রবলেম, কিছু সমস্যা, কিছু বাধা বিপত্তি, কিছু মাইনর সমস্যা হলো, কিছু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। তো এদের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর দেখুন, এখানে যাদের কথা আমি বললাম না বা উল্লেখ করলাম না, তারা, আমি যে জেনারেল প্রেডিকশানটা দিলাম সেটাকে কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলার প্রভাব দেখব। আজকের বারবেলা হচ্ছে সকাল বা ভোর 6:51 থেকে 8:28 মধ্যে সকাল, তারপরে দুপুর 1:19 থেকে দুপুর 2:56 মধ্যে। দিনে এই সময়গুলি বারবেলা থাকছে, আর কোনো সময় বারবেলা থাকছে না। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। সংখ্যা হচ্ছে, আজকের দিনে যে সংখ্যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু আজকের দিনে দুটি সংখ্যার প্রভাব দেখব। এক হচ্ছে রহস্যময় সংখ্যা 7 এবং অবশ্যই রোম্যান্টিক সংখ্যা অবশ্যই 6। তো এই দুটো সংখ্যার মধ্যে দুরকম অভিব্যক্তি থাকবে, বা দুটো সংখ্যা মিশ্র হলে কোনো মিশ্র অভিব্যক্তি থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই ধরনের সংখ্যার আধিক্য থাকতে হবে, একটা থাকলে হবে না, আধিক্য থাকতে হবে। এখন যদি কোনো বাড়ির নম্বর একটাই 7 নম্বর বাড়ি, সেক্ষেত্রে আলাদা কথা, সেক্ষেত্রে সেটা আধিক্যই হলো, কিন্তু বাকি জায়গাটা আমি যেটা বললাম বেশি থাকতে হবে। আজকের রং হচ্ছে ধূসর রং এবং অফ হোয়াইট বা ঘি কালার বলতে পারেন। তো এখানে মেষলগ্ন এই ঘি রঙটি ব্যবহার করতে পারেন, সঙ্গে লাল, হলুদ, এবং চাইলে আপনারা এখানে ধূসর রঙটিও ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট বা ঘি রং, এখানে কিন্তু সবুজ রং এবং হলুদ রং, নীল রঙও ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, অফ হোয়াইট এবং এখানে তারা কমলা রঙটি ব্যবহার করতে পারে। কর্কটের ক্ষেত্রে ধূসর ব্যবহার করা যেতে পারে, নিশ্চিতভাবে সাদা ব্যবহার করা যেতে পারে, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে এবং হলুদ, লাল, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে হলুদ, লাল, অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু সবুজ রঙটি ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আপনাদের লগ্নে চন্দ্র আছে, সেটা সব দিক থেকে প্রভাবশালী হবে। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, অবশ্যই আকাশি এবং চাইলে আপনারা কোনো কমলা রং কিছু ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, এখানে
এখানে আপনারা নীল ব্যবহার করতে পারেন এবং ঘি রঙটি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ধূসর ব্যবহার করা যেতে পারে, সঙ্গে কিন্তু ঘি রঙটিও ব্যবহার করা যেতে পারে, হলুদ লাল ব্যবহার করা যেতে পারে, সাদাতেও কোনো অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর, ঘি রং, অবশ্যই এখানে আকাশি রং এবং চাইলে হালকা হলুদ ব্যবহার করতে পারেন। এখানে আপনারা মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এখানে হলুদ ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন এবং এখানে কোনো অরেঞ্জ কালার বা ক্রিম কালার এই রঙগুলি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে আপনারা কুম্ভের ক্ষেত্রে মেনলি ব্যবহার করতে পারেন সাদা, আকাশি, হলুদ, লাল এই রঙগুলি ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং আকাশি রং এবং চাইলে আপনারা কোনো হালকা অরেঞ্জ কালার অবশ্যই ব্যবহার করতে পারেন। আর রঙটি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে নয়, এটা রাশিভিত্তিকও বটে। যাদের লগ্নে জানা নেই তারা এটা রাশিভিত্তিক দেখবেন, আর লগ্ন জানা থাকলে লগ্নভিত্তিক দেবেন। শুরু করছি আলোচনা। এখানেও একই কথাই বলবো, যদি লগ্ন রাশি উভয় জানা থাকে লগ্নটা দেখবেন, নচেত রাশি হিসেবে এটা দেখতে পারেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমরা শুরু করছি আলোচনা। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে এবং চন্দ্র পঞ্চমে থাকাকালীন চন্দ্র কিন্তু এখানে শুক্র এবং বুধের সঙ্গে যুক্ত হয়ে আছে। চন্দ্র কিন্তু বেশ দিনের শুরুর দিকটা কেতু এবং তারপরে শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। দেখুন, আপনার কোনো বিশেষ প্রতিভা, বিশেষ জ্ঞান, কিছু বাদ্যযন্ত্র বাজানো হোক বা অন্য কিছু আপনার যদি দক্ষতা থাকে সেগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। সন্তান ভাব শুভ থাকবে, পেটের গোলমাল বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিছু ভালো মুহূর্ত আজকের দিনে পেতে পারেন, কিন্তু কিছু বিষয় একটু তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েই যাচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যেতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ, বুধ বকরি থাকলে এই মুহূর্তে ফাটকার ক্ষেত্রে খুব বিবেচনা করে এগোবেন। আয়ের ক্ষেত্রগুলো মোটের ওপর খারাপ না, নতুন আয়ের সংযোগ বা ইত্যাদি এগুলো কিন্তু পেতেই পারেন, সেখানে সমস্যা নেই। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে, ভালো থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগগুলো থাকবে। এখানে সাধারণভাবে আজকের দিনটায় স্পেশালি সন্তানের পরামর্শ, মত এগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। অনলাইন কাজের ভিতরে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে, সেখানেও কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। আর এখানে কর্মজীবী বা চাকরিজীবী মানুষ যারা, তারা জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন, তবে সেন্সিটিভ মাইন্ড থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, সেখানে কিন্তু ভালো ফল পাবেন। অবশ্যই এখানে যে কোনো ধরনের আর্টিস্ট যারা আছেন, কলাকুশলী যারা আছেন, শিল্পী যারা আছেন, তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত পজিটিভ এবং ভালো যাবারই সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন বৃষরাশি, বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি চতুর্থভাবে। আবেগপূর্ণ দিন থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, কারোর সঙ্গে বাক্যালাপ এগুলো হতে পারে। চট করে কিন্তু কিছু কথা মনে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। সর্দি কাশির ধাত তথা ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে বিষয়টা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো গেলেও যেহেতু বুধ বকরি হয়ে গেছে, খুব ভেবে চিনতে পা ফেলবেন। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ আবার পুনঃস্থাপন হতে পারে। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, তবে চন্দ্র, শুক্র, বুধ এতগুলো গ্রহের সংযোগ থাকার জন্য কাজের পরিবেশ নিয়ে কিছু ব্যক্তিদের অভিযোগ থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, অপরচুনিটি, প্রাপ্তি এগুলো কিন্তু যথারীতি বজায় থাকবে। বিদ্যা, বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে ভালো। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি থাকবে। টেকনিক্যাল প্রফেশনালরা আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। মায়ের পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সর্দি কাশি থেকে আগে থেকে যারা সর্দি কাশির সমস্যায় ভুগছেন তারা একটু বেশি সতর্ক থাকবেন। পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকবে। পরিবার পরিজনের সময় কাটানো, কোনো জায়গায় যাত্রা, ঘোরাঘুরি এগুলোতে কিন্তু আপনি ডেফিনেটলি ভালো ফল আজকের দিনে পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই আজকের দিনে কিছু বিষয় শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, জমি জায়গা বাড়ি এগুলো সেল করা, বিক্রয় করা এগুলোর ক্ষেত্রে নতুন কিছু সুবর্ণ সুযোগ কিন্তু আজকের দিনে চলে আসতে পারে। আর এখানে অবশ্যই কিন্তু আমি এটা বলবো যে চন্দ্র যেহেতু চতুর্থভাবে আছে, চট করে কিন্তু স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, অত্যধিক ভাবাবেগে থাকা এগুলো কিন্তু আপনার ডেলি লাইফের উপর প্রভাব বিস্তার করবে, সেটা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসায় কিন্তু লাভ, আর্থিক যোগাযোগ, উন্নতিগুলো কিন্তু বজায় থাকবে। জেনারেল ব্যবসায় কিন্তু সেরকম কোনো প্রবলেম থাকছে না। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। লিঙ্ক যার নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনারা অবশ্যই আমাদের আগস্টের রাশিফল এবং অন্যান্য আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন।
মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু চন্দ্র অবশ্যই তৃতীয়ভাবে অবস্থান করছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কেতু নক্ষত্র, তারপরে কিন্তু চন্দ্র শুক্রের নক্ষত্রে যাবে। দেখুন রাতের দিকে বা সন্ধ্যার বা বৈকাল এরকম সময় বলতে পারেন একটু খরচ বাড়তে পারে, ঘুমের পরিমাণ এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, একটু অলসতা থাকবে শরীরে। দিনের শুরুর দিকটা ভালো, কর্মকেন্দ্রিক যোগাযোগ, কমিউনিকেশান, কানেকশান, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, ওভারঅল আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলো কিন্তু ভালো হবে। সম্পর্ক বা রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে যদি দেখি আজকের দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালো কাটবে। বেশ কিছু ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকবে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও ভালো। তবে গৃহ শান্তি, পারিবারিক শান্তি, মনোশান্তির জায়গাটা কিন্তু বৈকাল দিয়ে একটু অ্যাভারেজ। জেনারেল ব্যবসায় লাভ হতে পারে, কর্মজীবনে গতি থাকবে, পারিবারিক কাজে অগ্রগতি থাকবে। এখানে পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে কিছু পজিটিভ এফেক্ট বা ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কাউকে কোনো প্রস্তাব দেওয়া ইত্যাদি ক্ষেত্রগুলো আজকের দিনটা ভালো। গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা ভালো ফল থাকছে। খাওয়া দাওয়ার রুটিনের কিছু পরিবর্তন থাকতে পারে, আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু অন্যান্য অ্যাসপেক্টে ভালো, খারাপ না, সেখানে গুড রেজাল্ট পাবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর এখানে অবশ্যই পরিবারের পরামর্শকে গুরুত্ব দেবেন। কোনো টাইপিং, লেখালেখি, হাতের কাজ এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা জেনারেলি আজকের দিনটা গুড রেজাল্ট পাবেন। অবশ্যই ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। বুধ যে বকরি হয়েছে, বুধ বকরি ভিডিওটা এখন অবধি যারা দেখেননি একদমই মিস করবেন না, সেখানে আরও ইনফরমেশান পাবেন। সামনের দিনটা বিগত পুরো আগস্ট মাসটা আপনাদের কেমন চলতে পারে সেটা কিন্তু দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কর্কটের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু দ্বিতীয়ভাবে, এবং দ্বিতীয়ভাবে সে প্রথমে কেতু নক্ষত্র, তারপরে শুক্রের নক্ষত্রে থাকবে। কেতু নক্ষত্র আপনাকে কিন্তু চিন্তাশীল করবে, অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা, কোনো বিষয় নিয়ে বেশি ভাবনা এগুলো কিন্তু করবে। তবে এখানে যখনই এখানে আপনার শুক্রের নক্ষত্র হবে, বৈকাল থেকে অনেকটা হালকা মেজাজ থাকবেন, ফুরফুরে ভাব থাকবে, কোনো কাজে অগ্রগতি উন্নতি থাকবে, বেশ কিছু ক্ষেত্রে আপনি পজিটিভ ফল পাবেন। আর্থিক ক্ষেত্রগুলো ভালো, ইচ্ছা শখ পূরণ এগুলো কিন্তু হতে থাকবে, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ, সোশ্যাল কমিউনিকেশান এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু পজিটিভ ফল থাকবে। কর্মজীবী বা চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো, নতুন কর্মের সোর্স যোগান, কাজের ক্ষেত্রে উন্নতি এগুলো কিন্তু আপনি পেতে পারেন, সেখানে সমস্যা নেই। এবং অবশ্যই শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান এগুলো কিন্তু ভালো হবে। প্রেমের ক্ষেত্রেও দিনটা ভালো, স্বাভাবিক থাকবে, দাম্পত্য সুখ মোটের উপর থাকবে, ভালোই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। সমস্যার জায়গা হচ্ছে কিছু আত্মীয় স্বজনদের নিয়ে খাওয়া দাওয়া রুচির বিষয়ে খেয়াল রাখবেন, কোনো কিছু কথা বলার আগে ভেবে চিন্তে বলবেন, কোনো কাগজপত্রের সাইন ডিল করতে হলে ভালো করে সেটা কিন্তু খতিয়ানটা দেখে নেবেন। ডিটেলটা জানতে আপনাকে আগস্টের রাশিফল দেখতে হবে, সঙ্গে আপনার ভিডিওগুলো দেখতে হবে, এবং অবশ্যই ট্রানজিটের ভিডিওগুলো মিস করা যাবে না। আপনাদের রাশি ঢাইয়া নিয়ে আমি একটা ভিডিও আপডেট আনছি, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, সিংহের অবস্থান করছে চন্দ্র লগ্ন বা রাশিতে। দেখুন লগ্ন বা রাশিতে যখন চন্দ্র অবস্থান করে তখন কিন্তু মানসিক প্রভাব বাড়িয়ে দেয়, এবং বাড়িয়ে দেয় আপনার যদি শারীরিক কোনো সমস্যা প্রবলেম চলে সেটাও কিন্তু বাড়িয়ে দেয়। সাধারণভাবে গ্যাস, অম্বল, সর্দি, কাশি এই জাতীয় বিষয়গুলোকে আমি সবার আগে একটু খেয়াল রাখতে বলবো। এই ধরনের ক্ষেত্র থেকেই কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, এবং এখানে কিছু বিষয়ে মুড সুইং একটু বেশি হতে পারে, স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে, চট করে কোনো বিষয় আপনি বেশি সেন্সিটিভ হয়ে উঠতে পারেন, আবেগতাড়িত হয়ে উঠতে পারেন। এই জাতীয় বিষয়গুলো অবশ্যই আপনাকে কিন্তু নোটিসে রাখতে হবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোতে মোটের উপর ভালো ফল পাবেন। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। তবে দেখুন রুটিন মাফিক যে কাজ, সকালে একটা নিয়ম, বিকালে একটা নিয়ম, এই রুটিন মাফিক কাজে কিছু ব্যাঘাত যোগ থাকতে পারে। সাধারণ কেনাকাটি, শখসাৎপূর্ণ কাজ আপত্তি নেই, তবে কিন্তু অনেকটাই কারুর কথায়, ঝোঁকের মাথায় আবেগতাড়িত কোনো কাজ করতে পারেন, এটা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসায় লাভ হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো হলো। দাম্পত্য ক্ষেত্রে একটু বেশি সেন্সিটিভ মাইন্ড, বেশি আবেগ কাজ করছে, সেগুলো হতে পারে। সর্দি কাশির ধার থাকলে অবশ্যই খেয়াল রাখা দরকার এখানে। আর এখানে আমি এটুকু বলবো যে ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে ইত্যাদি, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সাধারণত আয় বৃদ্ধির যোগ আছে, কর্মমুখী দিন থাকবে, কিন্তু বাজে খরচ হয়ে যাওয়ার চান্সেস আছে। কোনো কাগজপত্রের সাইন ডিল এগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু আরও সচেতন, সতর্ক এগুলো কিন্তু হতে হবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। আর আমি এটা বলতে পারি আজকের দিনটা স্পেশালি আপনারা কিন্তু যারা কালচারাল ফিল্ডে আছেন, যারা কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো যাওয়ারই সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা কিন্তু অবশ্যই আগস্টের মাসিক রাশিফল এবং ট্রানজিটের ভিডিওগুলো মিস করবেন না।
কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র যেভাবে, সেটা অবশ্যই কিন্তু দ্বাদশভাবে। দেখুন খরচপাতি একটু বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স, চিকিৎসা বাবদে কিছু খরচ হতে পারে, মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। বিদেশ যাত্রা দূরযাত্রার যোগসূত্র আসতে পারে, বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো সুযোগ, অপরচুনিটি, কোনো বিষয়ে কোনো ভালো ঘটনার সঙ্গবদ্ধ প্রভাব এগুলো কিন্তু থাকতে পারে। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন, কাজের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা আছে। জেনারেলি ব্যবসা বাণিজ্য খারাপ না, তবে ধার বাকিতে যারা কাজ করেন একটু খেয়াল রাখবেন, ধারে জিনিসপত্র দেয় ইত্যাদি সই সাবুত করার ক্ষেত্রে খেয়াল রাখবেন। খুব নিকট আত্মীয়ের হেলথ নিয়ে সমস্যা চলে, সেদিকটা কিন্তু খেয়াল রাখা দরকার। আর এখানে লো অর্গান ডিজিজ খেয়াল রাখবেন, আপনাদের ক্ষেত্রে আগে থেকে কোনো হেলথ ইস্যু চলে সেটা খেয়াল রাখবেন। এটা মাথায় রাখবেন, অনেকেই জানেন না যে আপনাদের লগ্নপতি বুধ কিন্তু বকরি হয়ে গেছে, ফলত বুধ বকরি হয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো আপনি ভাবছেন খুব সহজ হবে সেটা কিন্তু সব ক্ষেত্রে সহজ নাও হতে পারে। এটা খেয়াল রাখবেন, একটা কাজ করতে গিয়ে বাড়তি দৌড়ঝাঁপ, সময় অপচয়, খরচ ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বুধের ভিডিওটি এবং আগস্টের রাশিফল আপনাকে হেল্প করবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণভাবে কেনাকাটি, আপনার পার্সোনাল কাজে একটু খরচ হলেও করতে পারেন, মেডিকেল কাজ করতে পারেন। ওভারটাইম থাকলেও কিন্তু উবরি রোজগার, কিছু বাড়তি রোজগার এগুলো কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে যে কোনো ক্ষেত্রেই। এই বিষয়গুলো ভালো ফল পাবেন। আর এখানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে যারা আছেন তারা জেনারেলি আজকের দিনটা পজিটিভ ফল পাবেন। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহপরিকাটে দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা আরও জানতে আমাদের সঙ্গে চোখ রাখুন, প্রয়োজনে ফোন নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু চন্দ্র একাদশভাবে। এখানে কিন্তু অনেকগুলি গ্রহের সমাহারের জন্য আপনার মানসিক প্রভাব বেশি থাকবে, খুব ছোটোখাটো বিষয় মাইন্ড সেন্সিটিভ থাকবে, কিন্তু একদিকে প্রাপ্তিযোগ থাকবে, আয়ের সংযোগ থাকবে, কিছু ইচ্ছা শখ পূরণ হতে পারে, আর্থিকভাবে উন্নতির জায়গা থাকতে পারে এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে কোনো আর্থিক গ্রোথ, যোগান, আর্থিক ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন এগুলো কিন্তু থাকতে পারে। লোন ইত্যাদি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কারোর থেকে পাওনা গণ্ডা উদ্ধার করার ক্ষেত্রে দিনটা ভালো। সোশ্যাল মিডিয়া, ক্রিয়েটিভিটি, যে কোনো মিডিয়া, অনলাইন মিডিয়া এগুলোতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন, টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন। যে কোনো ক্ষেত্রে আজকের দিনটায় যারা শিক্ষা দপ্তরে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, ভালো ফলের আওতাধীন, তবে কেতুর কানেকশন থাকার জন্য দিনের শুরুর দিকে খরচ বাড়বে, এদিক ওদিক করে ভুল খাতে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। এবং এখানে স্টেবিলিটি যদি দেখেন, এই আর্থিক দিকটায় আয়ভাব শুভ থাকবে, কিন্তু খরচের জায়গাটা তৈরি হবে। লো অর্গান ডিজিজের বিষয় খেয়াল রাখবেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে, কিছু মামলা মকদ্দমার ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন, কিছু ভালো পরিবর্তন, চেঞ্জেস এগুলো আসতে পারে। আর এখানে অবশ্যই কিন্তু যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি এগুলোতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। বিদেশে যারা আছেন কিছু অ্যাডভান্টেজ বেশ কিছু ক্ষেত্রে থাকতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর আমি এটাই বলবো আপনাদের ক্ষেত্রে, যেহেতু একাদশভাবে অনেকগুলি গ্রহ এবং পঞ্চমকে কানেকশন করছে, সন্তান যোগ শুভ, প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ হতে পারেন, নতুন প্রেম এবং পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ আসতে পারে। ফাটকার ক্ষেত্রে ভালো, তবে কিছু বিষয় একটু আপনার মনোমতো হচ্ছে না, এই জায়গাটা কিছু ফল পেতে পারেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে দশমভাবে। কর্মভিমুখী দিন থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন, প্রাপ্তিযোগ এগুলো কিন্তু থাকতে পারে। এখানে আমি অবশ্যই বলবো যে পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে। কর্মক্ষেত্রে চন্দ্রের অবস্থান এখানে কিন্তু আপনার ক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা বা কিছু বিষয় আগে থেকে কিছু হয়ে থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাওয়া, এগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি থাকবে, শর্ট ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে হতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা, এবং আজকের দিনটায় সেবামূলক কাজ, মেডিকেল কাজ এগুলো হতে পারে। তাছাড়া পার্সোনালি আপনি যদি দান, ধ্যান, পুণ্যকর্মের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো ফলের আওতাধীন হতে পারে। জেনারেলি আজকের দিনটায় যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনাকে কিন্তু পজিটিভ ফল হরস্কোপ দেবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি, আজকের দিনে কিন্তু মায়ের মতকে, পিতামাতার মতকে বেশি গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এখানে যেহেতু চন্দ্র কর্মভাবে আছে, আপনি কিন্তু যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হন সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। কেতুর প্রভাব থাকে যেন কোনো গুপ্ত বিষয় থেকে সোর্স, কারুর যোগাযোগ বা কারুর সাহায্যে কোনো কাজ উতরে যাওয়া, এগুলোর সম্ভাবনা কিন্তু ভীষণভাবে বাড়তে পারে। অন্যান্য ক্ষেত্রে টেকনিক্যাল পার্সনরা ভালো ফল পাবেন, অনলাইন ভিত্তিক কাজে যারা আছেন তারা ভালো ফল পাবেন, এগুলোতে কিন্তু গুড রেজাল্ট থাকছে। আর আমি এটুকু বলতে পারি, আজকের দিনটায় বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো যাবে। তবে এটা মাথায় রাখবেন, কাজের পরিবেশ নিয়ে কিন্তু কেতুর যেহেতু প্রভাব আছে, কিছু ব্যক্তিদের মধ্যে হয়তো সমঝোতা হচ্ছে না, কিছু
মনোমালিন্য কাজ করছে, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ অন্যান্য সমস্যা নেই। জেনারেল ব্যবসায় লাভ আর্থিক উন্নতি থাকবে। সন্ধ্যার দিকটা ব্যবসার ক্ষেত্রে বেশি ভালো যাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। দাম্পত্য বিষয় একটু আবেগপূর্ণতা এটা কিন্তু বেশিই থাকবে। আমরা অবশ্যই আগস্টের রাশিফলের বিষয়ে আলোচনা করেছি, দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনারা ফোন নম্বরে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আপনাদের ঢাইয়ার ভিডিও এর পরেই আসছে। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ভাগ্যস্থানে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ধর্মকর্মের ক্ষেত্রে ভালো, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, কিন্তু কিছু কাজ ঘুরপথে হবে। কিন্তু আজকের দিনে প্রাপ্তিস্থান শুভ, বৈকালের পরবর্তী সময় বেশি ভালো হবে, এবং কিছু মানসিক ইচ্ছা পূরণ, কিছু আর্থিক যোগাযোগ, কিছু মনোবাঞ্ছা পূরণ, এগুলো কিন্তু বৈকাল পরবর্তী সময় আপনি কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধপূর্ণের কাজ, এগুলো নির্দ্বিধায় করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এগুলো কিন্তু নির্দ্বিধায় আপনি আজকের দিনে করতে পারেন। তবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আগে থেকে সমস্যা চলে, এই দিকটা একটু সচেতন থাকা বা খেয়াল রাখা দরকার বলে আমার মনে হয়েছে। আদারওয়াইজ আজকে এটুকু বলবো, চন্দ্র যেহেতু এখানে ভাগ্যস্থানে আছে, পিতা, গুরুজন, পিতৃস্থানীয় ব্যক্তি, এদের পরামর্শকে কিন্তু সবার আগে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে উচিত হবে। আর এখানে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু যোগাযোগ বা কাছাকাছি যারা আছেন, কোনো জায়গায় ভ্রমণ, এগুলোর ক্ষেত্রেও কিন্তু যোগাযোগপূর্ণ দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর জেনারেলি আজকের দিনটায় আপনি অনলাইন ভিত্তিক যে কোনো কাজ ইত্যাদি এগুলো কিন্তু করতে পারেন, সেখানে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই কিন্তু আপনি পেতে পারেন। অবশ্যই ভিডিওগুলোতে আরও বিষয় জানতে পারবেন, দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আর আমি এটুকু বলবো যে সন্তানের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ যাবে না, তবে জেনারেলি কিছু হেলথ ইস্যু চলে, সেটা কিন্তু সন্ধ্যা থেকে একটু বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু শুভ বার্তা, কিছু সংবাদ এগুলো কিন্তু পেতে পারেন। তবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কোনো বিবাদ চলে মীমাংসার দিকে নিয়ে যেতে পারেন। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন, এবং আপকামিং ভিডিও আগস্টের রাশিফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মকরের সাপেক্ষে, লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু অষ্টমভাবে চন্দ্র কিছুটা মানসিক বিব্রত আপনাকে করতে পারে। কোনো বিষয় নিয়ে চিন্তা, টেন্স ভাব, এগুলো কিন্তু বাড়ানোর সম্ভাবনা রয়েছে। অষ্টমস্থ চন্দ্র একটু হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি, জয়েন্ট পেন, এগুলো আগে থেকে চলে, সেগুলো কিন্তু বাড়াতে পারে। কর্মজীবন স্বাভাবিক থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যৌথ যে কোনো কাজে একটু সমস্যা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ঝুঁকিপূর্ণ ডিসিশন নেবেন না। সন্ধ্যার দিকটা তুলনামূলক ভালো হলো, তার আগে কিছু কাজ বাধার মধ্যে দিয়ে এগোবে। পড়াশোনার ক্ষেত্রে সামান্য ফাঁকিবাজি, অমনোযোগ এগুলো কিন্তু থাকতে পারে। কথা মেপে ঝুঁকে বলবেন। খাওয়া দাওয়া রুটিনের কিছু পরিবর্তন হতে পারে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে এই দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিচুয়েশন অনুযায়ী কিছু মুড সুইং বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। কোনো নেশাপান বা ইত্যাদি কিছু প্রবৃত্তি থাকলে সেগুলো কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বাড়তে পারে। আর এখানে এটুকু বলতে পারি যে অবশ্যই পিতামাতার মতকে বেশি গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। মিডিয়ায় যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন ভালো। আইনি কাজে কিছু অগ্রগতি উন্নতি, আইনি ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে, কিন্তু তার সঙ্গে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর সম্ভাবনা রয়ে যাচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আর জেনারেলি আমি আজকের দিনটা বলবো একটু সিদ্ধান্তগুলো একটু ভেবে চিন্তে নেবেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্তগুলো মকর লগ্নের ক্ষেত্রে ভুল হতে পারে। অবশ্যই আপনারা মকরের যে শনির ভিডিওটা, এই ভিডিওটা পরে পাবেন, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কুম্ভের সাপেক্ষে, লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু কুম্ভের সাপেক্ষে অবশ্যই কিন্তু চন্দ্র সপ্তমে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবনে বিক্ষিপ্ত মতপার্থক্য থাকতে পারে, কোনো বিষয় নিয়ে ভেতরে অভিমান থাকতে পারে। যৌথ বিষয়গুলোতে বাধা থাকতে পারে। যৌথ কাজ, যৌথ যে কোনো বিষয় এগোনো বা যৌথ আপনার কোনো কাজের উন্নতি, প্রোগ্রেস, এগুলোর মধ্যে কিছু সমস্যা লুকিয়ে থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কোর্ট কাছারি, আইনানুগ বিষয় চললে আজকের দিনটা ভীষণই অ্যালার্ট থাকবেন। কর্মভাব শুভ যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু আপ ডাউন রেজাল্ট পাবেন, এই ভালো বা এই মন্দ, এরকম একটা আপ ডাউন রেজাল্ট আজকের দিনে জেনারেল ব্যবসার ক্ষেত্রে পেতে পারেন। অনলাইন ব্যবসাগুলো তুলনামূলক ভালো যাবে। মেডিকেল ইত্যাদি কাজকর্ম এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে যাত্রা, সোশ্যাল কমিউনিকেশন, ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন। সামাজিক যোগাযোগ ভালো যাবে। তবে দুধ, জল, বস্ত্র, খাদ্য, ইলেকট্রনিক্স আইটেম, সফটওয়্যার, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি আজকের দিনে কিন্তু
পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু পেতে পারেন। অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটা কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ এগুলো করতে পারেন, যাত্রা লাভ হতে পারে, সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যেতে পারে। আর এখানে এটুকু বলবো যে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। স্বামী স্ত্রীর মতকেও কিন্তু অবশ্যই কানে তোলার চেষ্টা করবেন। এখানে কিন্তু প্রিন্টিং, প্রেস, মিডিয়া ইত্যাদি অর্গানাইজেশনে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। পায়ের ব্যথা বেদনা কোনো অংশে বাড়তে পারে, এটা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, কিন্তু দেখুন বুধ বকরি হয়ে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কিছু আপনি যেরকম চলছিল তার থেকে অন্য কিছু সিচুয়েশনে আপনারা কিন্তু প্রবেশ করবেন। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগে আপত্তি নেই, কিন্তু চলতি প্রেমের মতো কোনো সমস্যা চলে সেটা মানিয়ে চলার চেষ্টা করবেন এই সময়। নতুন পার্টনারশিপে যাওয়ার আগে ভেবে চিন্তে এগোবেন। এই বিষয়ে আকাশের রাশিফল এবং বুধের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন এবং শনির ভিডিওর আগে পরে পাবেন, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, মীনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু আপনাদের রাশি বা লগ্নের সরাসরি কিন্তু ষষ্ঠভাবে। হেলথ ইস্যু কিছুটা থাকতে পারে, পুরনো হেলথ ইস্যু, চলতি কিছু রোগভোগ, সিজনাল ডিজিজ এগুলো যদি চলে, কোমরে ব্যথা বেদনা ইত্যাদি, এগুলো বিষয়ে আপনাদের কিন্তু একটু হলেও সচেতন থাকতে হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে। কম্পিটিটিভ এক্সাম যদি কিছু থাকে, সিলি মিস্টেকের পরিমাণের বিষয়টা আপনাদের কিন্তু এই বিষয়টা সচেতন থাকতে হবে। আর এখানে যাত্রা, ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন কাজে ভালো ফল পাবেন। মিডিয়ায় যারা আছেন ভালো ফল পাবেন। ব্যাক অফিস জব, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, টেলিকমিউনিকেশন, এগুলো কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। আর আজকের দিনটা আপনি কারোর সঙ্গে কোথাও বাক্যালাপ, কোনো আলোচনা এগুলো করতে পারেন, তবে এটা মাথায় রাখবেন বুধ বকরি থাকলে এই মুহূর্তে দাম্পত্য অশান্তি, কিছু ক্ষেত্রে পার্টনারশিপ জায়গায় সমস্যা এবং ব্যবসার ক্ষেত্রে মনোমতো বিষয়গুলো না হওয়া, এগুলোর পরিমাণ আপনার জন্মছকে বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। বুধের দশান্তদশা চললে বিষয়টা কিন্তু একটু সচেতন বা সতর্ক থাকতে হবে। আর আমি এটা বলবো যে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কোনো সমস্যা নেই। নতুন ইন্টারভিউ যদি ফেস করেন, যদি বুধ বকরি থাকে, সেক্ষেত্রে একটু স্থির চিত্ত উত্তর দেবেন। ব্যাঙ্কিং কাজ ইত্যাদি আজকের দিনে হয়ে যাবে। মেডিকেল কাজে বুধ বকরি থাকলে একটু তৎপরতা রাখতে হবে, এটাও কিন্তু ভুলে গেলে চলবে না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটুকু বলতে পারি যে অবশ্যই পিতা গুরুজন এদের মতকে গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করবেন। জেনারেলি আজকের দিনটা স্কুল কলেজ রেগুলার এডুকেশনগুলো মোটের ওপর ভালো। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।